যে পুরো বাক্স পঞ্চবর্ষ সহস্রাণি এটা হচ্ছে জগন্নাথ এবং যোগমায়ের পূজা উপলক্ষে রাধারানীর প্রাঙ্গণে, মহাজন্মন রাধারানীর প্রাঙ্গণে ওই নবদুর্গার সব পূজার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, কুমারী পূজা যেটা ছোটোভাবে বলা হয়, তো এই আয়োজন করা হয়েছে। জগন্নাথ একাধারে তিনি ভৈরব, একাধারে তিনি নারায়ণ, সমস্ত জগতের নাথ। তো বিশেষভাবে তার পূজা এবং শিবের পূজা এবং কাত্যায়নী অর্থাৎ যোগমায়ার পূজা এবং সর্বেশ্বরী শ্রী রাধারানীর পূজা হয়েছে। এবং এইভাবে আজকে রামনবমী, শ্রীরামচন্দ্র যেমন যুদ্ধে জয় হওয়ার জন্য বাসন্তী পূজা তিনি করেছিলেন, দুর্গাকে আহ্বান করেছিলেন। এটা একটা চৈত্র নবরাত্রির মধ্যে পড়ে। তো সেই জন্য এই নবকন্যা পূজা প্রচেষ্টা একটু। কোন সন্ধিক্ষণে হয় এটা? অষ্টমী নবমী এই দুটোর তিথির সন্ধিক্ষণে এই পূজাটা বিশেষভাবে আয়োজিত হয়। এটা সন্ধি পূজা যেটা হয় সেটা যেরকম উনি মায়ের প্রিয় তিথি একটি হচ্ছে অষ্টমী তিথি। হ্যাঁ, অষ্টমী তিথি ধরেই করা হয়েছে এই পূজা। আর কতজন কন্যাকে এখানে 9 জন কন্যা, 1 জন বাচ্চা ছেলে, 9 বছরের মধ্যে। আমি একটা মা, আমারও মেয়ে আছে, তাহলে আমি তাদেরকে মায়ের মতো করে একটু আদর করবো, সাজাবো, পুজো করবো, খাওয়াবো, এটা মনের অভিলাষ, এটাই, আর কিছু না। বিশেষ কিছু, এটা জগতের মঙ্গল। আর সকলেরই উচিত বিশ্ববাসীর প্রত্যেকটা শিশুর মধ্যে, হ্যাঁ, প্রত্যেকটা মায়ের মধ্যে, মেয়েদের মধ্যে মাতৃ দর্শন করা, তাকে সেইভাবে সম্মান করা, ভালোবাসা। আমার পরিচয় হচ্ছে প্রভুপাদ গৌতম গোস্বামীর স্ত্রী, গরুশ্রী গোস্বামী, মদনমোহন আঙ্গিনার আমি হচ্ছে ছোট গুরুমা।